তাই দাদা বৌদির তরফ থেকে এটা টোকেন অফ লাভ অ্যান্ড ও অনেক 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 ভালো করুক, অনেক এগিয়ে যাক, আমরা সবাই এটাই চাই। Good morning everyone, welcome back to the channel to a new vlog. সকালবেলা আজকে বাবু স্কুলে টুলে চলে গেছে আর আই উইশ আজকে বাবুর টিফিনটা তোমাদেরকে দেখাতে পারতাম। পুরো বক্স ভর্তি টিফিন দেওয়া হয়েছে আজকে, ডিমের ভুর্জি, মিলেট প্যানকেক আর একটা কলা। বাবু কত খাবে জানি না। আর বাবা আজকে আসছে সারপ্রাইজ ভিজিটে, কালকে রাত্রিবেলায় আমাকে বললো আসছি। টাকুলের একটা খুব বড় গুড নিউজ আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাকুল চাকরি সূত্রে যাচ্ছে হায়দ্রাবাদে আজকে, তো বাবা ওকে সি অফ করতে আসছে। আর আজকে ওয়েদারটা সকালবেলা একটু মেঘলা মেঘলাই ছিল, তো আমি ভাবলাম হয়তো দুপুরবেলা বৃষ্টি বৃষ্টি হবে, ইলিশ মাছ একদম জমে যাবে। তো আজকে ইলিশ মাছ আনিয়েছি, এই পোস্ত দিয়ে ইলিশ হচ্ছে, আর বড় বড় কাতলা মাছ। অনেক দিন আমরা রুই মাছ খাচ্ছি, তো আজকে একটু কাতলা মাছ আনিয়েছি। সুন্দর কাতলা মাছ ভাজা হবে, আর ইলিশের ভাপা টাইপের হবে, আর হচ্ছে শুক্তো আর করলা ভাজা। চট করে আজকের গার্ডেন আপডেটটা দিয়ে দিই। এই আমাদের নতুন সদস্য, এই জেট প্ল্যান্টটা অ্যাকচুয়ালি আমাদের না, আমাদের নেবারে, তারা এখন নেই, তাই এখানে এনে আমরা একটু যত্ন করছি। অ্যান্ড এই গাছটাকে তো ওখান থেকে এখানে সরিয়ে আনলাম, তাতে করে একটু রোদ পাচ্ছে, মনে হচ্ছে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। দেখো এতদিনে সব পাতাগুলো নিচে হয়েছিল, ফাইনালি স্ট্রিংগুলো একটু ওপরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। কাতলা মাছ ভাজা হয়ে গেছে, এবারে পোস্ত দিয়ে ইলিশ হচ্ছে, সরষে নেই। লাস্ট ব্লগে যেরকম দেখলে, কালকে এই দুটো হ্যাঙ্গার আমরা নিয়ে এসেছিলাম স্যাম্পল টেস্ট করার জন্য, বাট মাই ভোট গোজ ফর দিস। এটা এমনিতেও দেখতে একটু বেশি প্রিমিয়াম। হ্যাঁ, এটা একটু চওড়াও, এটাতে দেখো না সাইডটা একটু কুচকে গেছে, এটা একদম সুন্দর রয়েছে। তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, এটা আমরা 150 পিসেস অর্ডার করবো। আর এখানে লোগোটা থাকবে। আর কালকে যাকে গাড়িতে রেখে এলে ব্রেকফাস্ট দিতে যাবে না? আকাশের আপডেট তো আজকে এক পশলা বৃষ্টিরই সংকেত দিচ্ছে, এখন শেষ রক্ষা হয় কিনা সেটাই দেখার। আয় বাবা আয়, খুব দরকার। না না চেতু, দাদা এসছে আজকে। কি হলো রিভু স্কুল থেকে আসা মাত্র প্রথম কাজ যেটা আমাদের থাকে টিফিন চেক করা। বাহ, সেটা আমার সব খেয়ে নিয়েছে আজকে। প্যানকেক, ডিম, নাইস। আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে, ব্যাক টু ইউনিফর্ম। চলো দাদা যাচ্ছে, রেডি হয় না? বৃষ্টির অপেক্ষায় আমরা বসে আছি, বৃষ্টি নামলে তারপরে আজকে ইলিশ মাছটা খাওয়া হবে নাকি? বাবাকে লাস্ট ফোন করেছিলাম, বাবা তখন দক্ষিণেশ্বর ক্রস করছে, বাট আজকেই বাবাকে ফিরে যেতে হবে, কারণ রাহুল থাকতে পারবে না, রাহুলের একটা কাজ আছে। তাই বাবা 4টে, 4:30, 5টা অবধি থেকে এখান থেকে বেরিয়ে যাবে। চলে এসছি বাবা। ঠিক আছে, দাদা ঘুমাচ্ছে তো? কংগ্রাচুলেশন, খুব ভালো খবর। কংগ্রাচুলেশন, খুব ভালো খবর। সেই স্পাইস জেট মানেই আমাদের তো লাস্ট কতবার আমরা ঝামেলায় পড়েছিলাম। ওরও আজকে স্পাইস জেটে ফ্লাইট, আর যেটা অলরেডি লেট, ওর মোবাইলে SMS এসে গেছে সন্ধ্যে 8:30 ফ্লাইট। বাট কখন লেট হয়ে কতক্ষণ? 11টা পড়েছে, রাত্রি 11টা, রাত্রি 1:30 হায়দ্রাবাদ পৌঁছাবে। যাই হোক, আমাকে বেরিয়ে যেতে হবে, তাই আমি 5টার সময় বেরিয়ে যাবো। তোমার তো আসা, তোমার যত ব্যস্তই থাকো না কেন, ওকে যেন পৌঁছে। না না, সে ঠিক আছে। For all the new mommies, this is something very interesting I have to share. যেকোনো মায়েরই breastfeeding journey তে electric breast pump is very convenient. Especially working mothers দের জন্য this is very helpful. ট্রাভেলের সময় অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন আসে যখন breastfeed করা পসিবল হয় না, বাট বাচ্চা হয়তো তোমার শুধু breastfeeding এর উপরেই রয়েছে। In that case, Lovelab makes your life easy with Lovelab Adore electric breast pump. This is the motor যেটা suction generate করে। এই পাওয়ার বাটন দিয়ে তুমি অন করলে লেভেল আপ ডাউন করতে পারো প্লাস এন্ড মাইনাস বাটন দিয়ে। At the same time, এখানে পাম্প জেনারেট হচ্ছে, and this is the milk storage container. It has a very soft massage cushion যেটা
very gentle on skin. এটা 2 modes and 9 levels অবধি সাপোর্ট করে। পাম্পিং প্রসেস কমপ্লিট হয়ে গেল, মিল্ক স্টোর হয়ে গেল, এটাকে কভার করার জন্য এটার সাথে একটা লিডও আসে। এটা আসে একটা নিপল আর ক্যাপের সাথে, এটাকে জাস্ট ডিটাচ করো, ডিরেক্টলি তুমি বেবিকে এখান থেকে ফিট করাতে পারো। এই পুরো প্যাকটার সাথে দুটো এক্সট্রা ব্রেস্ট প্যাডও আসে, অ্যান্ড টু চার্জ ইট এর সাথে একটা অ্যাডাপ্টারও আসে। ক্যারি করার জন্য একটা ট্রাভেল পাউচও আসে। এর মধ্যে ক্লোজ পাম্পিং সিস্টেম ইউজ করা হয়েছে, তাই স্টোরড মিল্ক ব্যাকফ্লো হওয়ার কোনো চান্স। দিস ইজ BPA ফ্রি অ্যান্ড অ্যাবসলিউটলি বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এর সাথে 1 বছরের ওয়ারেন্টিও আসে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ইলিশ হয়েছে আজকে, ইলিশ দুটো ইলিশ, আবার এদিকে কাতলা, জমে যাবে। অনেকদিন রুই খাচ্ছিলাম তাই। কালকে আবার ইলিশ খেলাম। হ্যাঁ, পরশুর দিন গিয়েছিলাম, যে একটা ছেলে এসে ছাড়লো না, কিন্তু টেস্ট নেই। কালকে ইলিশ আর ইলিশ, ওই জন্য তো বোলপুরি ইলিশ কিনি না আমি। এখন একটু লেট হবে, তাই আমরা লাঞ্চটা করে নিচ্ছি। এই যে আমি, রাহুল, বাবা আর এখন এসে কাজে বসে গেছে। এখন এসে ইন্টারভিউ দিতে বসে গেছে। এই আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এবার লাস্ট ব্লগে যেরকম দেখলে, কালকে রাত্রে ও ম্যাঙ্গো কুলফি বানালো, সেটা ডিপে রাখা আছে। এবার সেটাকে বের করে কাটা হবে, এনে আমরা সবাই মিলে এখন খাবো ম্যাঙ্গো কুলফি। কোথায়? এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো কুলফি। কি করে বানাবে? কিছু বাহ, আমের ভেতরে কুলফি, বুঝলে? সারা জীবন শুধু শিখতেই গেলাম। এই যে ছাল ছাড়ানোর মেশিন, এটাও নতুন আমার কাছে, শেষ নাই। জিনিসটা খেতে কেমন হবে জানি না, বাট দেখতে কিন্তু খুব স্যাটিসফাইং একদম। আমার তো মনে হচ্ছে আমি, এটা আমি তো আমের ভেতরে কুলফি আছে, ভিতরে ভরেছ। না, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। ভালো হয়, ভালো হয়েছে, দেখি খেয়ে। ভালো। ভালো মানে আমটাও তো যাচ্ছে, সঙ্গে আবার আইসক্রিমটাও। যাক, এনে আমের আটি দেখে মনে হচ্ছে আটি। জোর লাগা খেতে তো ভালো লাগছে, আর এই গাছটা মোটেই ভালো লাগছে না, হাত জমে যাচ্ছে। হ্যাঁ, তো ঠান্ডা ধরা যাচ্ছে না। নেক্সট টাইম এখন তো প্রো হয়ে গেছে। না, কালকে আমি একটু টেনশনেই ছিলাম, আমার দুটো গাছ পাকা আম নষ্ট হয়ে গেল। বাট আজকে ম্যাঙ্গো কুলফির সার্টিফিকেট মোটামুটি সবাই দিয়ে দিয়েছে নাকি? ঠিক আছে, অল দ্য বেস্ট। আমাদের প্রত্যেকেরই এই ব্যাচেলার লাইফের এই ফেজটাতে, চাকরি জীবনের একদম প্রথম দিকের এই ফেজটা তো সবার জন্য খুব চ্যালেঞ্জিং হয়। আমার নিজের কথাও মনে আছে, আমি আমার ক্যারিয়ার শুরু করি 4000 টাকার স্যালারি দিয়ে। এবার তখন যদিও বা আমার পাশে বাবা ছিল, বাবা সাপোর্ট ছিল। টাকুলের ক্ষেত্রে তো সেটা নেই, কিন্তু বাবা না থাকলে কী হবে? আমরা সবাই আছি, আমরা সবাই ওর পাশে আছি। এবার নতুন শহর, নতুন জীবন, নতুন চ্যালেঞ্জেস, তাই দাদা বৌদির তরফ থেকে এটা টোকেন অফ লাভ। অ্যান্ড ও অনেক 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 ভালো করুক, অনেক এগিয়ে যাক, আমরা সবাই এটাই চাই। এর মধ্যে কিছু ক্যাশ আছে, আশা করি ওর আগামী দিনে কাজে লাগবে। তো এটা এখন বাবাকে দেবো, বাবার হাত দিয়ে ঘাবড়ে গেছে। সুইমিং পুলে নামবে নাকি? সুইমিং পুলে চলো চলো, সুইমিং পুলে। এটা কোন? এটা দাদা বৌদি তোমাকে একটা গিফট দিয়েছে, কি দিয়েছে জানি না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দেখো কি আছে, দেখো। ঠিক আছে, তোমার কাজে লাগবে। কাকাকে অল দ্য বেস্ট বলে দাও। অল দ্য বেস্ট বলছি না। তো টাকুল হায়দ্রাবাদে জিনপ্যাকে জয়েন করছে অ্যাজ প্রসেস অ্যাসোসিয়েট। বাহ, খুব ভালো খবর, অল দ্য বেস্ট। এই যে এই যে এই যে আমরা সব এক ফ্রেমে। এদিকে আমি তাকাও, এদিকে ও বাবা একটু আড্ডা খাবে।
দাদাই শোনা পথে ছোট এটাকে দেখো মরছে না কিন্তু বৃষ্টি তো হলো না, বাট ওয়েদারটা একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই পুকুরে নামবে না, পুকুরে নামবে না, চলো ভাই। বিকেল এখন 5টা, বাবা রাহুল বেরিয়ে গেল বোলপুরের জন্য। অ্যান্ড টাকুলের তো লেট আছে ফ্লাইট, ও রাত্রে বেরোবো, এখন ফ্ল্যাটে রেস্ট করছে। আমরা আগে রিহুকে ড্রপ করবো, দেন যাবো নতুন সাইড। আজকে আকাশের যা অবস্থা না, লেট করে হলেও নামবে একদম জবরদস্ত। আমরা পৌঁছে গেছি নতুন সাইডে, অ্যান্ড আমাদের বুটিকের লাইট লেগে গেছে, রঙও হয়ে গেছে এক কোট হোয়াইট ওয়াশ। এই যে ফার্স্ট কোট হোয়াইট ওয়াশ হয়ে গেছে। আর দেখো স্পটলাইটস এন্ড উপরে পুরো ট্র্যাক লাইটের চ্যানেলস, টেক্সচার হয়েছে। মানে এতদিন কোনো ডিজাইনার বুটিকে ঢুকলে এটা লাগতো ওয়াও লাগতো, এখন নিজের বুটিকে হচ্ছে বলো, এই যে ওয়াও হচ্ছে, এই যে পুরো টেক্সচার পেন্ট হচ্ছে এখানে। এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই তোমরা এখান থেকে রেস্টুরেন্টে ঢুকবে, ঢুকে বাঁ দিকে সোজা চলে যাবে, গিয়ে এখানে বুটিক। রিউর অ্যাকচুয়ালি একটা জিনিস নেওয়ার আছে, সেগুলোর জন্য আমি একবার যাবো CC1-এ, আর ও বাই দ্য টাইম ওয়েনবিতে আছে, কাজগুলো করে নেবে। হলো আমার সব কিছু নেওয়া, রিহুর জন্য একটা সানস্ক্রিন, একটা ফেস ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ এসব নেওয়ার ছিল, প্লাস আমার কিছু জিনিস নেওয়ার ছিল। আর আমি অবসেসড উইথ কুকি জার, এখানে এলে আমি কুকি জার থেকে কিছু না কিনে যাই না, তো দুটো প্যাটিস নিয়েছি। সন্ধ্যা এখন 8টা, আমাদের কিছু কাজ ছিল, তাই সুব্রত রিহুকে স্কুল থেকে পিক করে বাড়ি চলে গেছে। আমরা ক্যাব বুক করেছি, এই ক্যাব আসছে, দেন বাড়ি গিয়ে তারপরে টাকুলকে ড্রপ করতে যাবো এয়ারপোর্ট। এই আমাদের ক্যাব এসে গেছে। স্পাইস জেট যে কী করছে বোঝা যাচ্ছে না, ওর ফ্লাইট 2 আওয়ার্স ডিলে ছিল, মানে 11টা নাগাদ, আর এখন আবার হয়ে গেছে 10:30। আমরা ডিসাইড করেছিলাম যেহেতু 11টা ডিপার্চার, তাই বাড়ি থেকে 9টায় বেরোবো, সাফিসিয়েন্ট হাতে টাইম থাকবে। এখন আবার 10:30 হয়ে গেছে, এখন 8:05। আমরা তো ঠিকঠাক টাইমে ক্যাফে থেকে বেরিয়েছিলাম, বাট একটু হালকা একটা টেনশন অ্যাড হয়ে গেল। এনিওয়েজ আমরা জাস্ট 10 মিনিটসে পৌঁছে যাবো, গিয়ে ফাটাফাট বেরিয়ে যাবো, হোপফুলি লেট হবে না। 8:20 আমরা পৌঁছে গেছি। বেরিয়ে তো আমরা গেছি, অ্যান্ড সোফার চিনার পার্কে খুব একটা ট্রাফিক তো নেই, আশা করছি টাইমের মধ্যে পৌঁছে যাবো নাকি একদম। বাট একটা ভালো হলো, যেখানে যাচ্ছে সেখানে পূজা অলরেডি আছে অ্যান্ড সেটেলডও, তো একটা গাইডেন্স হয়ে যাবে, বুঝলি? ভালো, হায়দ্রাবাদে ভিড় বাড়লে ভালো না, গিয়ে বলেছি কালকে পূজার সঙ্গে কথা বলে নিতে, সিনিয়র ম্যাডাম ভালো গাইড করে দেবে কি করে কি করা যায়। সব মোটামুটি সিটিগুলোতেই চেনাশোনা থাকলে, অসুবিধা থাকলে কেউ আছে কোনো কিছুতে হেল্প করে, মানে নট অনলি কাজের দিকে তো ডেফিনেটলি ওরা এটা মেডিকেল পারপাসেও আছে, ইয়েস লোকাল গাইডেন্সও থাকবে। না আজকে যে টাকুল নিজের যোগ্যতায় একটা চাকরি নিয়ে বাড়ির বাইরে এত দূরে বেরোতে পারছে, সেটাতে পানি কাকিমা, ওর ভাই, সবাই, ইভেন আমরা তো সবাই খুশি। বাট যে মানুষটা আজকে ডেফিনেটলি খুব প্রাউড, সেটা হচ্ছে বাবা, মানে ওর জেঠু, তাই না রে? মানে ওর পড়াশোনার দিক থেকে সমস্ত রকমের গাইডেন্স থেকে শুরু করে সমস্ত কিছু মানুষটা এতদিন ধরে করে এসছেন, আজকে ডেফিনেটলি খুব দেখি বুঝতে পারছিলাম চোখ মুখ দেখে, ভেরি প্রাউড। অ্যান্ড সত্যি এটা প্রাউডেরই একটা মোমেন্ট। তো জাস্ট এটাই রিকোয়েস্ট থাকবে, এই যে বেরোচ্ছিস এরপর যেন একদম সাকসেসফুল হয়ে রিটার্ন আসা যায়, কিন্তু ঠিক আছে, নো কাম ব্যাক। না ও করবে, খুবই ডিসেন্ট ছেলে, খুবই ওবিডিয়েন্ট ছেলে, ও করবে। আর বাবার সবসময় একটা বিশ্বাস ছিল, আমাকে বলতো টাকুল কিছু একটা করবেই। আজকে সত্যি মানুষটা খুব খুশি। ও আজকে ফার্স্ট টাইম ফ্লাই করছে, তো আবার স্পাইস জেট, সত্যি এক্সপিরিয়েন্সটা তো শুরু হলো ডিলে দিয়ে, বাট এই যে নো ওয়ারিজ, একদম পারফেক্টলি অন টাইম পৌঁছে গেছি। ফার্স্ট টাইম টাইম ভেরি গুড। হ্যাঁ ফার্স্ট টাইম। চল সাবধানে যাও, অল দ্য বেস্ট, টাটা। এই ফাইনালি বাড়ি ফিরলাম। কিরে এটা হ্যালো বলে আসবি না? এই যে গাড়ির ডিকিতে আছে। হ্যাঁ বলতে পারি।
চোর কাটা চোর কাঁটা বলে না এগুলোকে। এইগুলো চিপকে যায়। ছোটবেলায় খেলতে যেতাম তখন প্যান্টে আটকে যেত, কুলফির গলায় আটকে গেছে। ও ও লায়ন লায়ন ও উঠ বাবা স্পাইডারম্যান। কান্ট্রি ডিলাইটে দুধে সর তো ফাটাফাটি হয়, তো কালকে আমি বলে দিকে বলে একটু বাড়িতে দই জমানো ট্রাই করো তো। এই দেখো কি দই হয়েছে, বাহ দারুণ হয়েছে। দারুণ নাইস গুড জব। হ্যাঁ এটা তোমার একটা, বাবুর একটা। কি আর বাবু চিরুনি ধান আমার একটা? বাবু চিরুনি ধান নেবে না তুমি। হ্যাঁ, তো তুমি নিয়ে যাওয়া উচিত। বাবু আমার একটা তোর একটা। নানা পোচ এর তেরে নাম চুলটা কবে কাটবে? চুলটা কাটা খেয়ে দিস হবে। এ মা 3 লিগে যাবে ওর। 4 5 I don't understand why you